আসসালামু আলাইকুম। সাতক্ষীরা সীমান্তে দুই মদ্যপ ভারতীয় নাগরিক আটক। সাতক্ষীরার ভোমরা আইসিপি থেকে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভারতের গোজাডাঙ্গা আইসিপি ও বাংলাদেশের ভোমরা আইসিপির গেট ভেঙে মদ্যপ অবস্থায় ঢুকে পড়া দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাত 12টা 20 মিনিটে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন 33 বিজিবি এর দায়িত্বপূর্ণ ভোমরা আইসিপি দিয়ে ভারতীয় মদ্যপ চালক ও তার সহকারী একটি সাদা পিকআপ চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। শনিবার বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ সময় চেকপোস্টে কর্তব্যরত নায়েক মোহাম্মদ জিহাদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তাদের নিবৃত্ত করে এবং মদ্যপ অবস্থায় পিকআপ সহ দুইজন ভারতীয় নাগরিককে আটক করে। আটক চালক ও তার সহকারী অতিরিক্ত মাদক সেবনে মাতাল অবস্থায় থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। পরে তাদের সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়। পরে নেশা কেটে গেলে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভারতের উত্তর 24 পরগনা জেলার নিউ টাউন থানার গৌরাঙ্গন গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার এবং বিধু সরকারের ছেলে দিলু সরকার, তাদের দুজনের নাম। এ ব্যাপারে রাতে বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার ও বিএসএফ গোজাডাঙ্গা কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেন বলেন, বিএসএফ এর নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ভারতীয় নাগরিক পিকআপ যোগে ভোমরা স্থলবন্দরের 0 পয়েন্ট ক্রসিং গেট ভেঙে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় ভোমরা স্থলবন্দরের 0 পয়েন্টে ক্রসিং গেট 3টি রোড ডিভাইডার, বাসকল, চেকপোস্টের গেট, একটি মোটরসাইকেল ও একটি ইজি বাইক ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের কর্মকাণ্ডের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে কড়া প্রতিবাদ জানানো হয়। প্রতি উত্তরে গোজাডাঙ্গা কোম্পানির কমান্ডার এসি নবীন কুমার বলেন, গাড়ি চালক অতিরিক্ত মাত্রায় মাদকদ্রব্য সেবন করে মাতাল অবস্থায় অতিরিক্ত স্পিডে গাড়ি চালিয়ে ভারতের অভ্যন্তরে 3 থেকে 4টি ইজি বাইক ভেঙে এবং গোজাডাঙ্গা আইসিপি 2টি গেট ভেঙে ভোমরা স্থল বন্দর দিকে আগমন করে। এ সময় বেপরোয়া গতির কারণে বিএসএফ টহল দল তাদের নিবৃত্ত করতে ব্যর্থ হয়। তোমরা এই একটা গাড়ি আটকাইতে পারো না বিএসএফ, অথচ আমাদের জয়ন্ত দাস এবং স্বর্ণাকে এবং ফেলানিকে গুলি করে হত্যা করতে পারো। এ সময় বেপরোয়া গতির কারণে বিএসএফ টহল দল তাদের নিবৃত্ত করতে ব্যর্থ হয়। এবারে তিনি বিজিবির কাছে দুঃখ প্রকাশ করেন। অবৈধ অনুপ্রবেশকারী উল্লেখিত ভারতীয় দুই নাগরিককে থানায় হস্তান্তর, মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন। দেখতেই পাচ্ছেন তাদের দুজনের চেহারা এবং পিকআপ সহ তাদেরকে আটক করা হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যে বাজারে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।